আজ বানাবো রসমালাই। ছানাটা নিয়ে নিয়েছি, ছানাটাকে হালকা হাতে ভালো করে মেখে নেব, এই দানা দানা ভাবটা যাতে চলে যায়। ছানাটা এখানে মাখানো হয়ে গেছে, এবার চিনির শিরাটা বানিয়ে নেব। ওই একই বাটির 2 বাটি পরিমাণ জল দিয়ে দেব। চিনির শিরাটা ভালোভাবে তৈরি হয়ে গেলে মেখে রাখা ছানাটাকে ছোট্ট ছোট্ট রসগোল্লার আকারে দিয়ে দেব চিনির শিরার মধ্যে। চিনির শিরাটা ফুটতে শুরু করেছে, ওর মধ্যে এবার দিয়ে দেব ছোটো ছোটো করে বানিয়ে রাখা রসগোল্লাগুলো। রসগোল্লার মতো ফুটে উঠেছে, ফুলে গেছে, দিয়ে ফুটতে শুরু করেছে। রসগোল্লাগুলো বানানো হয়ে গেছে, এবার দুধের শিরাটা বানাবো। এই একই কড়াতে দিয়ে দেবো দুধ, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, দিয়ে দেবো গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে এলাচ গুঁড়ো। দিয়ে ভালো করে ফুটে দুধটা একটু ঘন হলে রসগোল্লাগুলো দিয়ে দেব। দুধটা ঘন হয়ে গেছে, এবার মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে নেব। রসমালাইটা ভালো করে ফুটে উঠেছে, এবার নামিয়ে নেব। আমাদের রসমালাই রেডি হয়ে গেছে।